জাগতে রহো। রমেশ হঠাৎই একটি ট্রাফিক চালান পান এবং চমকে যান। তার মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? রমেশ তার স্ত্রী সুমেধাকে বিষয়টি জানান। রমেশ জানান চালানটি 2000 টাকার, তাও আবার অতিরিক্ত গতির জন্য। মেসেজে একটি পেমেন্ট লিঙ্কও দেওয়া হয়েছে, কিন্তু রমেশ কখনো স্পিড লিমিটের বাইরে ড্রাইভ করেন না। সুমেধা জানতে চান টাকা না দিলে কি হবে। রমেশ বলেন জরিমানা না দিলে আদালতে নোটিশ পাঠানো হবে, তাই টাকা দিতেই হবে। চালানের মেসেজ এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর হুমকিতে যে কেউ ভয় পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তবে সাবধান, এই ধরনের মেসেজ শুধু সরকারি সংস্থাই নয়, সাইবার অপরাধীরাও পাঠায়। কখনো কখনো ট্রাফিক পুলিশও এই ধরনের মেসেজ পাঠায়। কখনো কখনো আয়কর বিভাগের তরফেও মেসেজ আসে। অনেক সময় ভয় দেখানোর জন্য ট্রাইয়ের নামেও মেসেজ পাঠানো হয়, যাতে আপনি আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে পড়ে টাকা দিয়ে দেন। সাইবার অপরাধীরা রমেশের মতো লক্ষ লক্ষ মানুষকে এই ধরনের মেসেজ পাঠায়। একে বলা হয় বাল্ক মেসেজিং। অনেক সময় মানুষকে সরাসরি ফোনও করা হয়। মেসেজ বা কলগুলি নিয়ন্ত্রক অর্থাৎ একটি সরকারি সংস্থা থেকে করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়। জালিয়াতির অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি আয়কর বিভাগের নামে অনেককেই ফোন করা হয়েছিল। বলা হয়েছিল যে তাদের রিটার্ন দেওয়া হবে না বা রিটার্ন প্রত্যাখ্যান করা হবে। তাদের মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিকও করতে বলা হয়েছিল। লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফোনে একটি থার্ড পার্টি অ্যাপ ইনস্টল হয়ে যাবে, আর এই অ্যাপটি বিভিন্ন ধরনের অ্যাক্সেসের জন্য অনুমতি চায়। আপনার ব্যক্তিগত এবং ব্যাংকের তথ্য যাচাই করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। ট্রাইয়ের নামেও এই ধরনের কল আজকাল আকছাড় করা হচ্ছে। আপনার নম্বর ডিসকানেক্ট করার হুমকি দিয়ে শুরু হয় কল। অজানা লোকেরা আপনার ফোন নম্বর থেকে ভুল মেসেজ পাঠিয়েছে, এমনটাই ক্লেম করা হয়। তারা অবৈধ কার্যকলাপের জন্য একাধিক সিম কার্ড পেতে তাদের আধার নম্বর ব্যবহার করছে। গ্রাহক যদি তার নম্বরটি ডিসকানেক্ট করতে না চান, তাহলে তাকে জরিমানা দিতে হবে, আর তখনই এই ধরনের স্ক্যামের শিকার হবেন। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই জানিয়েছে যে তারা এই ধরনের কোনো ফোন করে না। যদি কেউ এই ধরনের হুমকিমূলক ফোন পান, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী বা টেলিকম কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন প্রশ্ন, সাইবার অপরাধীরা কিভাবে মানুষকে টার্গেট করে? সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এক্সপার্ট কামাক্ষী শর্মার পরামর্শ হলো, সাইবার অপরাধীরা সহজেই আপনার গুগল সার্চ হিস্ট্রি অ্যাক্সেস করতে পারে। তারা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করে এবং পার্সোনাল ডেটা চুরি করে। এই তথ্য নিরাপদ নয়, এটি থার্ড পার্টির সঙ্গে ভাগ করা হয়। সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার সার্চ এবং পছন্দের উপর ভিত্তি করে স্ক্যাম করতে ডেটা ব্যবহার করতে পারে। তাই এই ধরনের ফাঁদ এড়াতে সর্বদা ক্রস চেক করুন। বৈধ নিয়ন্ত্রক বা সরকারি সংস্থা এই ধরনের মেসেজ পাঠায় না। আপনি যদি একটি চালান মেসেজ পান, তাহলে echallan.parivahan.gov.in এ চেক করে এর সত্যতা যাচাই করুন। এর সত্যতা যাচাই করতে চালান নম্বর বা গাড়ির নম্বর ব্যবহার করুন। আপনি যদি আপনার আইটিআর এ অসঙ্গতি সম্পর্কিত কোনো ধরনের মেসেজ পান, তাহলে কোনো রকম অর্থ প্রদান করার আগে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometax.gov.in ওপেন করুন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন আর এটি ভেরিফাই করে নিন। আপনার রিটার্ন এবং রিফান্ডের সম্পূর্ণ বিবরণ ওয়েবসাইটে আপডেট করা থাকে। যদি আপনার নম্বর ডিসকানেক্ট করার জন্য কোনো হুমকিমূলক ফোন করা হয়, তাহলে কলারকে একদম বিশ্বাস করবেন না। সঙ্গে সঙ্গে আপনার টেলিকম পরিষেবা প্রদানকারী কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন, বিষয়টি যাচাই করুন আর প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করুন। মনে রাখবেন, সাইবার অপরাধীরা দিনকে দিন খুব সক্রিয় হয়ে উঠছে, তাই সতর্ক হন যাতে আপনি আপনার কষ্টার্জিত অর্থ রক্ষা করতে পারেন।